হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। তো আশা করছি তোমার সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা যাচ্ছি ভাইকে ভাইফোঁটা দিতে। তো আমি যাচ্ছি, আমার হাজব্যান্ডও যাবে। তো এই জন্য দেখো রেডি হয়ে গেছি। তো তোমরা বুঝতেই পারছো। আর তোমার হচ্ছে টাইম হয়ে উঠছিল না, সেই কারণে অনেকটা লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা। তো এডিট করব ভাবছি, কিন্তু করা হয়ে উঠছে না। তো আজকে শুরু করব। চলো, অনেক দিন পর টাইম পেলাম, সেই জন্য এডিট করতে বসে পড়লাম। তো তোমরা দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আমরা বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। তো আমরা এখন যাচ্ছি। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর এইখানে মিষ্টির দোকানে চলে আসলাম। ভাইকে ভাইফোঁটা দেব, মিষ্টি নিব না, তাই কখনো হয়? তো এইখানে মিষ্টি আমরা এখানে পছন্দ করলাম, করে টোরে যে মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন আমি টাকাটা পেমেন্ট করছি। তো এই যে দেখো, তো আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব একদম সোজা বাড়িতে। তো চলো, বাড়িতে যাওয়ার পথে কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো এই যে দেখো, আমার হাজব্যান্ডকে দিলাম। তো আমার হাজব্যান্ড ব্যাগে ঢুকিয়ে নিল। নেওয়ার পর এখন আমরা রওনা দিব আবারও। তো চলো, এটা হচ্ছে চকভিকুর ব্রিজ। তো এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। এখানে না বিকেলবেলা না যদি ঘুরতে আসো, মানে খুবই সুন্দর লাগে জায়গাটা, খুবই ভালো। তো চলো, তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। 2000 years later. তো ফ্রেন্ডস, চলে এসেছি আমার বাবার বাড়ির গ্রামের রাস্তায়। আর কিছুক্ষণ তাহলেই পৌঁছে যাব আমার বাবার বাড়িতে। তো চলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি। এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, সুরকালী মন্দির। তো এইখানে আমাদের হচ্ছে শিবরাত্রির সময় এখানে পুজো হয়। তো চলো, একবারে বাবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম আমাদের বাবার বাড়িতে। তো এখানে দেখো আমার হাজব্যান্ড ঢুকছে। চলো চলো, অনেকটা লেটও হয়ে গেছে। ভাই তো ফোন করে বলছে তোরা তাড়াতাড়ি আয়, আমার খিদে পেয়ে গেছে, কারণ ও তো ছোটো, ওই জন্যই বলছিল। তো এইখানে আমরা বাড়িতে চলে আসলাম। এখানে আমার বরমশাইকে বসতে দেওয়া হয়েছে, ও বসছে। তো এখন একটু জল খাবে, খেয়ে দে ও বেরিয়ে যাবে। ওর দিদির কাছ থেকে ও ভাইফোঁটা নেবে। তো ওর জল খাওয়া হয়ে গেছে, তো এখন বের হবে। এই যে দেখো বেরোচ্ছে ও। তো এই যে দেখো, ও বেরিয়ে যাচ্ছে। ওইখানে বাইকটা রাখা আছে, যেহেতু বাড়িতে বেশিক্ষণ থাকবে না, সেই জন্য বাইকটা ওখানেই রেখেছে। তো এই যে দেখো, ও বেরিয়ে যাবে। আর আমাকে ওখান থেকে বলছে যে আমি ওখান থেকে ঘুরে আসি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসো, সাবধানে যেও। তো এই যে দেখো, ও বেরিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। আর এদিকে চলো আমি রেডি হয়ে নিই। আর কিছু জোগাড় টোগাড় করতে হবে, মা একা হাতে আর কত দিকে করবে। তো চলো, সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইখানে দেখো আমি আলপনা দিতে বসে গেলাম। যদিও আমি ভালো করে দিতে পারি না, তাও চেষ্টা করছি। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল, তো সেই কারণে ভিডিওটি স্প্লিট করে দিয়েছি। তো এই যে দেখো, তো এই যে আলপনা দেওয়া হয়ে গেছে। তো এখানে আলপনাতে দেখো সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ধান দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমের শাখাতে যে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, ঘটেও দেওয়া হয়েছে। তো এখন ঘরটা বসানো হবে। তো এখানে ধান দুব্ব দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে এখন ঘরটা বসিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, আমার ঘর বসানো হয়ে গেছে। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাই, পিছন থেকে ভিডিও করছে। এই যে দেখো, আমাকেও ভিডিও করেছে। তো এইখানে দেখো আমি আস্তে আস্তে সব কিছু জোগাড় করে নিচ্ছি। আর মা ওই সাইডে রান্না করছে। এইদিকে আমি এখন এই যে ফুলগুলো দিয়ে চারিদিকটা সাজিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। তো চলো, সব কিছু রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার সব কিছু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমার ভাইয়ের লুকটা কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, এখন ওকে ভাইফোঁটা দেবো। তো এইখানে দেখো আমি বসে পড়েছি। আর এইখানে মালা ভাইকে পরিয়ে দিতে হবে। তো আর ডোরটা আগেই পরিয়ে দিয়েছি, ওটার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো এইখানে দেখো, এই যে ভাইকে এখন এই যে মালাটা এখন পরিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভাইকে মালা পরানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইখানে এখন আমি চন্দন ঘষে নিয়েছি। নেওয়ার পরে এখন ভাইকে আমি ফোঁটা দিব। তো চলো, সেই মন্ত্রটা তোমাদেরকে বলছি। ভাই কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই কমেন্টে বলবে যে তুমি ডান হাতে দিচ্ছ কেন, কিন্তু এটা বাঁ হাতের কিনি আঙ্গুল, ক্যামেরাতে এরকম লাগছে। এখানে ভাইকে আগুনের তাপ মাথায় দিয়ে দিলাম।
দারুণ তো মিষ্টিটা। এটা ইলিশের কি জানো? হ্যাঁ ইলিশের কি জানো? ঠাকুর মা আগে আমাদের দেওয়া মিষ্টিটা খা। হলো এখন এটা নে, পরে গিফট হবে। হ্যাঁ ভালো করে আমার করতে হবে প্রণাম কর। না সে তো হ্যাঁ এখান থেকে কর। দীর্ঘজীবী হও, ভালো থাকো, সুস্থ থাকো। তো ফ্রেন্ডস, আমার ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ভাইয়ের লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এইখানে এখন ভাই খেতে বসেছে। তো খেতে বসে ভাই আমাকে বলছে দিদি একটা মিষ্টি খা। তো আমি এখানে খেলাম। খাওয়ার পর এখানে মা করেছিল লুচি, ঘুগনি, সুজি করেছিল। তো এখানে আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ডও আসছে। একবারে ভাইয়ের গিফট কিনতে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার হাজব্যান্ড ভাই গিফট কেনার জন্য। ভাইকে সেরকম কোনো গিফট দেওয়া হয়নি, তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো তো চলো কিনে নিয়ে আসি। তো আমরা দুপুরবেলায় বেরিয়েছি। তো চলো এখন দোকান খোলা পাবো কি না সেটাই এখন মানে ভাবার বিষয়। তো এখন চলো দেখি, ভাইয়ের যদি ভাগ্যে থাকে অবশ্যই গিফটটা কিনতে পারবো। তো ফ্রেন্ডস, আমরা অনেকগুলো ওয়াচ শপ দেখেছি, কিন্তু একটা দোকানও খোলা ছিল না, যেহেতু দুপুর টাইমে বেরিয়েছিলাম। তো অনেক কষ্টের পর একটা দোকান খোলা পেয়েছি। তো সেইখান থেকেই ভাইয়ের জন্য একটা ওয়াচ কিনলাম। তো মানে কি বলবো, সত্যিই ভাইয়ের ভাগ্যে আছে গিফটটা নেওয়ার দিদির কাছ থেকে। তো চলো, আমার এই কালারটাই বেশি পছন্দ হলো, ওই জন্য এটাই নিয়ে নিলাম। তো মানে কি বলবো, অনেক দোকান দেখলাম ফ্রেন্ডস, অনেক দোকান দেখেছি। যেহেতু দুপুর টাইম, সেই জন্য একটা দোকানও খোলা ছিল না। তো এই দোকানটা খোলা পেলাম। এখানে দেখো গিফট পেপারে মোড়াচ্ছে। তো মোড়ানো হয়ে গেল। তো এই যে আমার হাজব্যান্ড আমাকে দিল, দিয়ে আমরা এই দোকান থেকে বেরিয়ে আসলাম। আর ভাবছি যে আর কি নেওয়া যায়। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি নিই। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওই দোকানটা থেকে বেরিয়ে আসার পর একটা অপোজিটে একটা জামা কাপড়ের দোকান পেলাম। তো সেইখান থেকে ভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। তো এই যে দেখো এখানে প্যান্টের কালার পছন্দ করছি। তো ওই আঙ্কেলটার হাতে যেই প্যান্টটা আছে, ওই প্যান্টের কালারটাই আমার ভালো লাগলো, তো সেটাও নিয়ে নিলাম। তো এখন চলো, নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো চলো একবারে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি। তো চলো। দাও 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 দাও। ঘড়ি পাইনি। প্যান্টটা পাওয়া গেছে। থ্যাংক ইউ। তাই আচ্ছা ঠিক আছে, দেখো কিরকম কি সব ঠিক আছে কিনা। এগুলো ছোট হবে। দেখ দেখি প্যান্টটা খোল, খোল তাড়াতাড়ি। ঠিক আছে, দেখতো এটা। হ্যাঁ একদম একদম এটাই বোধহয় ঠিক হবে না। তলাটা বড় হয়ে গেছে। হ্যাঁ একদম চোখটা একটু বন্ধ কর, চোখটা একটু বন্ধ কর।
ভালো হয়েছে কালারটা? হ্যাঁ, ওই জন্য এই কালারটাই নিলাম। অ্যাশ হবে না? হুম। কিন্তু ঘড়িটা চালু করে হয়েছে, চালু করতে হবে তো সঙ্গে সঙ্গে, দেরি করবে না। হুম। বন্ধ রাখলেই তখন ঘড়ি ইয়ে হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ঘাটগুলো ইয়ে করতে হবে না। কিছু করতে হবে না। কালারটা কি ভালো লাগছে নাকি? হ্যাঁ, সত্যি কথা বলো, সত্যি, একদম সত্যি সত্যি সত্যি। 3 সত্যি বলে দিচ্ছে। বলতে বলছি সত্যি 3 সত্যি বলে দিচ্ছে, দেখছো ভাই? বাহ, হ্যান্ডসাম। এটা কিন্তু কাজের জন্য দিছি। হ্যাঁ খুশি? হ্যাঁ একদম একদম। আচ্ছা, ঠিক আছে। হয়ে গেছে। আর এটা কর 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 কোনো মতো। হুম, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ হ্যাঁ, কোই দিক্কত নেই। হ্যাঁ, ভালো ঠিক করে। আছে। আর এই যে প্যান্ট, তো ফ্রেন্ডস, ভাইকে গিফট করলাম, তো ভাই তো অনেক খুশি হয়েছে। অনেকগুলো দোকান দেখলাম, মানে ওয়াচ শপগুলো, তো মানে বেশিরভাগই বন্ধ। তো অনেক কষ্টের পর একটা দোকান খোলা পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়েছি। যেহেতু দিদি ভাইকে গিফট দিবে, এটা তো ভাইয়ের কিসমতে আছে না, ওই জন্য পেয়েছি। তো যাই হোক, যতটা পেরেছি দিয়েছি ভাইকে। তো ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।